ওই গো ভারত প্রেমীরা ওই যে নরেন্দ্র মোদী আপনার কাকু পোস্ট দিছে দেখেন নাই 1971 সাল মুক্তিযোদ্ধাটাও শেষ পর্যন্ত নিয়ে গেল গা দেন আরও পিরিত দেখান সাইমসামি করেন দালালি করেন যত মন চায় দালালি ইচ্ছা মতনে করেন ভারতের লেগিয়া পাও ছাড়তে 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 একদল পাও ছাড়তে ছাড়তে এখন ওই জায়গায় জায়গা লইছে আরেকজন আপনারাও ছাড়েন বেশি করে ছাড়েন 71 তো বাংলাদেশের কিছুই না বাংলাদেশ 71 সালে কিচ্ছু করে নাই পুরা স্বাধীনতাটাই হচ্ছে পুরোপুরি ইন্ডিয়ার ভারতের দালাল যারা আছেন ছাড়েন আরও ছাড়েন মোদি কাকু কালকে তো পোস্ট করে দিছেই দিছে এরপরেও যদি আপনাদের বুদ্ধি জ্ঞান না হয় যে 71 সালে আসলে আমাদের কী কারণে স্বাধীন করা হয়েছিল কে লেগে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটা খণ্ড কইরা আলাদা কইরা দেওয়ার লেগে এই ভারতে আমাদের সহযোগিতা করছিল এইটার প্রমাণ আরেকবার নিয়ে নেন তারপরেও যদি আপনাদের বল বুদ্ধি না হয় কিচ্ছু করার নাই এটা হচ্ছে সাধারণ একটা জ্ঞান এই পারেও পাকিস্তান ওই পারেও পাকিস্তান ইন্দা পূর্ব পাকিস্তান হিন্দা পশ্চিম পাকিস্তান দুই সাইডেই যদি পাকিস্তান থাকে তাইলে তো ঝামেলা তাইলে কি করতে হবে ওই দুইটারে এদিকে একটা সেদিকে একটা দুইটারে ভাগ করে দেওয়া লাগবে তো এইটা নর্মাল মস্তিষ্ক দুই সাইডে পাকিস্তান থাকলে ঝামেলা তো ওইটারে ভাগ করার লাগে যা যা করা লাগে ওই 71 সালে এইগুলো পূর্ব পরিকল্পিত ছিল আমগর তখন তো জন্মই হয় নাই আমরা এত বুঝবো কেমনে হ্যাঁ এখন আপনারা তো বুদ্ধিমান বুদ্ধিজীবী একজন আপনাদের সুস্থ মস্তিষ্কে ভাবেন দালালি কার করবেন হ্যাঁ ভাবেন ভাবতে থাকেন হ্যাঁ ইন্ডিয়া আমার এটা দেয়া লাইছে সেটা দেয়া লাইছে আর নেওয়ার সময় কি নিছে আজকে সিঙ্গাপুর থাকতাম বাংলাদেশ আজকে সিঙ্গাপুর থাকতো কিন্তু দুর্ভাগ্যবশত নামে যুদ্ধ কামে এই যে শেষের দিকে প্রায় 96,000 যাওয়ার সময় যে 96,000 অস্ত্র নিয়ে গেছেন আরও ইতিহাসের পাতায় চিন্তা করলে ট্রাক বইরা বইরা আমাদের যে সম্পত্তিগুলো নিয়ে গেছে এই সম্পত্তি বেচলেও তো এখন বর্তমানে কয়েকশো বিলিয়ন ডলারের সম্পত্তি হইতো আমাদের বাংলাদেশের কিন্তু এইগুলা নিয়ে গেছিল এইগুলা কি কেউ বলে না আর এগুলা বলার কেউ নাইও এই দালালি সাইরা মানুষ বুঝেন হ্যাঁ কালকে 16 ডিসেম্বর গেছে আমাদের স্বাধীনতা দিবস সেইখানে নরেন্দ্র মোদী কাকু আমগর ওই যে থাক আর গভীরে যাওয়ার দরকার নাই কতজনরই তো আশ্রয় প্রশ্রয় দিতেছে আল্লাহর নাম নিয়া আল্লাহর নাম নিব কে ওরা তো হচ্ছে গোমূত্র এই কী জানি কয় গরু মাতার সন্তান ঠিক আছে যাই হোক এরা দুধ খাইতে আরে ঠিক আছে খাইতে আরে কিন্তু আর অনেক কিছু করতে পারে না ওইগুলা দিয়ে বিধর্মী জিনিসগুলা চইলা যায় ধর্ম নিয়ে কথা কওয়ার দরকার নাই তবে ভাবেন ভাই প্রত্যেকেই যার যার জায়গা থেকে ভাবেন ভাইবা সিদ্ধান্ত নেবেন এই স্বাধীনতাটা কার লাভ হয়েছিল কার লস হয়েছে আজকে যাদেরকে কোনো কথা ছাড়াই এই শুধু সবাই মিললে 71-এর রাজাকার 71-এর দালাল আমরা ভাবি সেটাও এখন ভাবার সময় হয়েছে 54 বছর কিন্তু চইলা গেছে 54 বছর চইলা গেছে ওই জেনারেশনটা নাই যে কয়জন বাইসে আছে ওই কয়জনই এই দালালিটা সবচেয়ে বেশি করে ভাই আমাদের সামনে আগাইতে হবে ওই পিছনে পইরা থাকলে পিছন নিয়ে ওই সময় নিয়ে পইরা থাকলে অ্যাকচুয়ালি আসলে আমাদের কোনো লাভ নাই এই জেনারেশনটারে বর্তমান প্রজন্মটারে আগামী 2-4-5 বছরে 10 বছরে আমার এই দেশটারে কোন পর্যায়ে নিয়ে দাঁড় করানো যায় সেটা নিয়ে ভাবতে হবে ওই পিছনে পইরা 54 বছর আগের ইতিহাস এত টানাটানি করলে লাভ কি বেলা শেষে 54 বছর পিছনে গিয়া কবরে কে কী করছিল ওই তো তাই না কিচ্ছু করতে পারবেন না কারণ ওদেরকে এখন যেগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে মরে গেছে ওদেরকে টাই নাই নাকি কবরতে তুইলে কোনো কিছু করা যাবে না তো ওই অতীত
ইতিহাস ইতিহাস থাকবে, ইতিহাস সারা জীবন আমাদের পাশে থাকবে। আমরা একটা বীরের বীরের দেশ, আমরা স্বাধীনতা অনেক কষ্টে জয়লাভ করছি, এটা আমাদের সারা জীবন গাথা থাকবে, মুক্তিযুদ্ধ আমাদের অন্তরে গাথা থাকবে। কিন্তু এটা নিয়ে ব্যবসা করা উচিত না। আর দালালি সেইটা বন্ধ করলে মনে হয় এটা আমাদের সবার লেগে মঙ্গল, আমার দেশের জন্য মঙ্গল। এই সব কিছু বাদ দিয়া দালালি টালালি বন্ধ করিয়া সবাই একজোট হয়ে আমার দেশটা কিভাবে উন্নয়ন করা যায়, দেশের ভালো কাজ কীভাবে করা যায়, আমার এলাকার কীভাবে উন্নয়ন করা যায়, সেই দিকে নজর দিলেই সবচেয়ে উত্তম হয়। এবং এইটাই হওয়া উচিত। কারণ আপনার পাশে দালালরা থাকবে না, তারা পরিকল্পনা করতেছে আবার কিভাবে দেশটার অস্থিতিশীল করা যায়, দেশে কিভাবে অরাজকতা তৈরি করা যায়, দেশটারে কিভাবে জঙ্গি বানানো যায়। এটা ওদের পরিকল্পনা। আমার দেশের ক্ষতি হইলে তাদের লাভ। তারা এটারে প্রমাণ করতে পারলে এটারে যেন আরও জীবনেও যেন কোনো পূর্ব আর পশ্চিম যেন মিল না হইতে পারে, এইটি হচ্ছে ওদের ধান্দা। কারণ এটি হইলে তো তাদের জন্য ঝামেলা। ওই পশ্চিমে তো তাদের পারমাণবিক জিনিস আছে, যদি দুই একটা আমাকে দেওয়া দেয় তাইলে তো ওদের চিন্তাধারা শেষ। 7 সিস্টার নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে, আওলা জাওলা। তা বুঝেন ভাই, দালালি বুঝেন। মোদির যে পোস্টটা দিচ্ছে কালকে, এইটিও কিন্তু প্রতি বছরেই দেয়, প্রতি বছরই 16 ডিসেম্বর ওরা দেয়, আমি দেখছি। আপনারাও দেখেন কিন্তু বলেন না। এইবার বলেন, অন্ততপক্ষে এইবার ধারণাটা নেন যে আসলে ওটা কাদের স্বাধীনতা, এই বাংলার স্বাধীনতা হয়েছে নাকি ইন্ডিয়ার স্বাধীনতা। সবাই সবটাই বোঝার মতো অধিকার আপনাদের আছে, বোঝার মতো মস্তিষ্কও আপনাদের আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।